আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম। প্রথমেতে বিছানা ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে নিলাম, কাপড় চোপড় মেললাম বারান্দায়। আর যা যা কাজ থাকে, যেমন থালাবাটি আছে ওগুলো পরিষ্কার করলাম। এরপর নাস্তা বানানোর জন্য ফ্রিজ খুলে দেখলাম কি আছে মেয়েদের জন্য। এই নাস্তা বানানো শুরু করলাম। তার মধ্যে চাটা বসিয়ে দিলাম। আর আমার বড় মেয়েটা পাউরুটি মানে ঘি দিয়ে ভাজা খুব পছন্দ করে, যার জন্য ওকে আমি পাউরুটি ঘি দিয়ে ভেজে দিলাম। তার মধ্যে হচ্ছে চাটাও হয়ে যাচ্ছে, ডিমটা নিয়ে নিলাম সিদ্ধ করব। এই তো আমার চাটা হয়ে যাচ্ছে, পাউরুটি ভাজাও হয়ে যাচ্ছে। এখন দেখি আর কি করি। পাউরুটি ভাজা হয়ে গেল, তারপর চাটাও আমি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই তো এখন আমি ডিম সিদ্ধ করার জন্য ডিমটা বসিয়ে দিলাম, থালা বাটিগুলো গুছিয়ে নিলাম, তারপরে চাটা ঢেলে নিলাম নাস্তা করার জন্য। এই তো আমাদের মা আর 2 মেয়ের নাস্তা রেডি। এখন আমরা খেয়ে নিচ্ছি, চা দিয়ে পাউরুটি ভিজিয়ে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম মা মেয়েরা মিলে। আমাদের সকালে নাস্তা শেষ, এখন দুপুরের জন্য রান্নার আয়োজন শুরু হয়েছে। তো আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ছোটো মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের ভাইয়া ভাত রান্না করলো, ডাল রান্না করলো, তার মধ্যে হচ্ছে মাংস ভিজেছে, কালো ভুনা করবে গরুর মাংস। তারপর সব কিছু কেটে কুটে কালো জিরা ব্লেন্ডার করে মাংস কেটে ধুয়ে দেখলাম যে ভিডিও করেছে মেয়েটা, এই বাবা রান্না করছে আর মেয়ে ভিডিও করেছে, মাংস বসাচ্ছে হাতে মেখে আপনাদের ভাইয়া। আর হচ্ছে আমি ঘুম থেকে উঠে সব কিছু মানে সারপ্রাইজের মতো, আমাকে কেউ ডাকে নাই, রান্না বান্না করে আমাকে ডাকছে একদম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরে। এই আমি মানে সারপ্রাইজের মতো আমি ভাবছি আমার উঠে হয়তো রান্না বান্না করতে হবে, তারপর আর কি এই আপনাদের ভাইয়া পরে উঠে দেখিয়ে মানে সব কিছু রেডি। তারপরে দেখলাম যে মেয়ে ভিডিও করেছে, দেখো মা বাবা কী সুন্দর রান্না করেছে, কালো ভুনা মাংস রান্না করেছে। তার মধ্যে দেখলাম না, কালো ভুনা ঠিকঠাক মতোই করছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে পরিবেশন করেছে। আমার কাছে মানে একটা সারপ্রাইজের মতো লাগলো, খুব ভালো লাগছে। 2 মেয়ে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুপুরে লাঞ্চ শেষ করে নিলাম। আশা করি আমার এই ছোটো ব্লগটা আপনাদের ভালো লাগবে। নেক্সট ব্লগের জন্য আমার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।